হালিশহর থানার গারদে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী বীরজু কেওটের মৃত্যুর ৪৮ ঘন্টার মধ্যেই তার বাড়িতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং, নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস প্রমুখ। মৃতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। তারপরেই ঘোষণা করলেন হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হচ্ছে, পাশাপাশি সাসপেন্ড করা হচ্ছে এই কেসের ইনভেস্টিগেশন অফিসারকে। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন মৃতের পরিবারের একজনকে দেওয়া হবে চাকরি। এছাড়া মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও তিনি করেন। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, উনি বলেছেন দুটো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো কি, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে, বাচ্চাদের পড়ানো দায়িত্ব। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন, আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলে সই। সেকেন্ড হচ্ছে ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড,
এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা, দুটো বাচ্চার নামে আপনি এমআই করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। আর পোস্টমর্টম রিপোর্টে যা আসবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা মেনে চলব। কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের, এনএইচআরসির এবং রাজ্য সরকারের নিজস্ব কিছু ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা মেনেই এটা করবেন। ডিজিপি সাহেব পার্সোনালি এবং হোম সেক্রেটারি ম্যাডাম পার্সোনালি এটা লুক আফটার করবে এবং আমাকে রিপোর্ট দেবে, এবং এমএলএ এবং সিপি প্রপারলি লোকাল ফ্যামিলিকে ইনফর্ম করতে থাকবে যে সরকারের ইনভেস্টিগেশন এবং তার অ্যাকশনের প্রসিডিওরটা কি হবে। গতকাল মমতা ব্যানার্জি এসেছিল, বিভিন্ন অভিযোগ করেছে, তিনি অভিযোগ করছিলেন তাকে নাকি মারার চেষ্টা হয়েছে ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমি আপনাকে প্রথমত বলি, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান জেট প্লাস নিরাপত্তার। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্টেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে বারুইপুরে 163 ছিল, কিন্তু 4 জনকে অ্যালাউ করা হয়েছে, কিন্তু আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়, মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলওকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন, এবং ভারতীয় জনতা পার্টির কোনো লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের এমএলএ বরঞ্চ জানার পরে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আর আমি সিপিকে ধন্যবাদ দেব, তিনি ডিসির নেতৃত্বে, আমি টিভিতে আপনারা এখনো দেখাচ্ছেন, মাঝে মাঝে দেখেছি, অন্তত কয়েকশো পুলিশ ছিল। এই পুলিশ মোবিলাইজেশন করতেও টাইম লাগে। এই পুলিশ মোবিলাইজেশন করতেও একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী
যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। Sir, today you visited the deceased wife, and this is the first time we have seen that CM visiting the another party member's house. Sir, kindly brief, sir. It's a very pathetic and painful incident. তো আপনার একটা চিঠি আমাকে ভিকটিমের ওয়াইফ, যে ছেলেটি মারা গেছে, দিয়ে আমার হাতে দিয়েছে। আমি ফ্যামিলিতে ছিলাম, আমার সঙ্গে রাজ্য মন্ত্রিসভার 2 সদস্য অর্জুন সিং এবং সুমনা সরকার ছিল। লোকাল এমএলএ সুদীপ্ত, ডক্টর রাজেশ কুমার এবং নৈহাটির এমএলএ সহ এমএলএরা ছিলেন। ডিজিপি সাহেব ছিলেন সিদ্ধিনাথ গুপ্তা, ডিএম ম্যাডাম ছিলেন এবং সিপি ব্যারাকপুর ছিলেন। আমি প্রথমেই পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি যে তারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ কাউকে দেননি। এবং গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাকে বলতে দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানেও উনারা বাড়ির লোকেরা দেখা তো করেনি। উনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্নভাবে, ধরুন কোথাও পুলিশের গুলি চালনাতে, সেখানে পুলিশের দোষ বা অন্য কার দোষ আমি জানি না, রাজনৈতিক সংঘর্ষে, বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং পুলিশের হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিকভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। ওনার পরিবার আমার কাছে 2টো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, উনি বলেছেন 2টো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো কি, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে আর বাচ্চাদের পড়ানোর দায়িত্ব। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম।
যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলে সই। সেকেন্ড হচ্ছে ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ওভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। ও যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। দুটো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। আর পোস্টমর্টম রিপোর্টে যা আসবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা মেনে চলব। কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের, NHRCর এবং রাজ্য সরকারের নিজস্ব কিছু ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা মেনেই এটা করবেন। ডিজিপি সাহেব পার্সোনালি এবং হোম সেক্রেটারি ম্যাডাম পার্সোনালি এটা লুক আফটার করবে এবং আমাকে রিপোর্ট দেবে, এবং MLA এবং সিপি প্রপারলি লোকাল ফ্যামিলিকে ইনফর্ম করতে থাকবে যে সরকারের ইনভেস্টিগেশন এবং তার অ্যাকশনের প্রসিডিওরটা কি হলো। গতকাল প্রাক্তন মারার চেষ্টা হয়েছে ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমি আপনাকে প্রথমত বলি, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান জেড প্লাস নিরাপত্তা। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্টেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে বারুইপুরে 163 ছিল, কিন্তু 4 জনকে অ্যালাউ করা হয়েছে। তো আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়, মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, ADGLOকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে,
তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির কোনো লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের এমএলএ বরঞ্চ জানার পরে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আর আমি সিপিকে ধন্যবাদ দেব, তিনি ডিসির নেতৃত্বে, আমি টিভিতে আপনারা এখনো দেখাচ্ছেন, মাঝে মাঝে দেখেছি, অন্তত কয়েকশো পুলিশ ছিল। এই পুলিশ মোবিলাইজেশন করতেও টাইম লাগে। এই পুলিশ মোবিলাইজেশন করতেও একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলো। Sir, today you হালি শহর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।